ট্রাম্প আবারও ইরানের পেছনে, যা হলো তা হয়তো বিশ্বাস করতে পারবেন না। ওমানে যখন চলছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, কিন্তু ঠিক সেই সময়েই ওয়াশিংটন থেকে এলো কড়া বার্তা। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন এক নতুন নির্বাহী আদেশে, যার লক্ষ্য সরাসরি ইরান নয়, বরং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলো। অর্থাৎ কূটনীতির টেবিলে কথা চললেও ট্রাম্পের মাথায় ঘুরছে অন্য কিছু। হতে পারে এটাই হয়তো ইরানকে চাপে ফেলার জন্য ট্রাম্পের অর্থনৈতিক চাপের নতুন অস্ত্র। তবে প্রশ্ন আসে, এটাই কি সমঝোতার নতুন পথ, নাকি যুদ্ধের আগেই অর্থনৈতিক অবরোধ? ৬ ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে বলা হয়েছে, ইরান থেকে সরাসরি বা পরোক্ষভাবে পণ্য বা সেবা নেয় এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। কত শতাংশ শুল্ক তা স্পষ্ট করে বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে ২৫% শুল্কের কথা। ট্রাম্প জানিয়েছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, আর সমঝোতা না হলে পরিণতি হবে খুব খারাপ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পদক্ষেপ এমন সময়ে এলো যখন ওমানে মুখোমুখি বসেছেন দুই দেশের সিনিয়র কর্মকর্তারা। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মার্কিন দলে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। মধ্যস্থতা করছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তিনি জানিয়েছেন, বৈঠকটির সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সহায়ক হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই শুল্ক হুমকির সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ইরানের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। অর্থাৎ ট্রাম্প সরাসরি ইরানকে নয়, বরং তার অর্থনৈতিক শ্বাসনালী চেপে ধরার কৌশল নিচ্ছেন বলেই বিশ্লেষকদের ধারণা। তবে হোয়াইট হাউস বলছে, এটি জাতীয় জরুরি পরিস্থিতির অংশ। পরিস্থিতি বদলালে প্রেসিডেন্ট এই আদেশে পরিবর্তন আনতে পারবেন। তাহলে প্রশ্ন একটাই, ওমানে কি সমঝোতার দরজা খুলছে, নাকি পর্দার আড়ালে শুরু হয়ে গেছে অর্থনৈতিক যুদ্ধ? কূটনীতি আর চাপ, দুই পথেই এগোচ্ছে যুক্তরাষ্ট্র। আর বিশ্ব রাজনীতির এই নতুন দাবার খেলায় সবচেয়ে বড় চালের কেন্দ্রবিন্দু এখন ইরান। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।